এখন সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপার খুললে টিভিতে অ্যাড দিলে যেখানেই আপনি দেখেন না কেন সেখানে একটাই সব থেকে বেশি অ্যাড দেখা, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ। আসলে কি মিউচুয়াল ফান্ড এতটা ভালো? তো আসুন জানবো এই পুরো ভিডিওতে। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার লার্নিং সিরিজ। গত 5-10 বছর আগেও মানুষ ইনভেস্ট বলতে কিন্তু একটাই জিনিস বোঝাতো, সেটা হচ্ছে এফডি, যেখানে আপনি 10 বছরে বা 8 বছরে কিন্তু আপনার টাকা ডবল হতো। ইভেন মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু এখন অনেকটাই নিজে থেকে স্টকে, মিউচুয়াল ফান্ডে কিন্তু মানুষ ইনভেস্ট করছে। কারণ কেন? মানুষ বুঝে গেছে যে আপনি যদি এফডিতে বা রেকারিং এ বা ইপিএফ এ আপনি যদি টাকা ইনভেস্ট করেন, সেখানে কিন্তু হার্ডলি 7 to 8% রিটার্ন আপনি পাবেন। কিন্তু আপনি যদি সেই একই টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপনার বছরে 12 থেকে 13% কিন্তু রিটার্ন আপনি অনায়াসে জেনারেট করতে পারেন, যদি আপনি সেই টাকাটা 5 বছর 10 বছরের জন্য হোল্ড করতে পারেন। তো আজকের এই সেশনে আমরা এই মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব এবং মিউচুয়াল ফান্ডের একদম বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, যে মিউচুয়াল ফান্ড কি, টাইপস অফ মিউচুয়াল ফান্ড এবং টাইপস অফ ইনভেস্টমেন্ট, কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় এবং মিউচুয়াল ফান্ডের কি কি অ্যাডভান্টেজ আমরা জানতে পারি। সো আমাদের প্রথম কোশ্চেন হলো, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? ওকে, তো আমি যদি এখন তোমাদের ডাইরেক্ট বলে দিই যে মিউচুয়াল ফান্ড কি, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে না। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে ঠিক করেছো তোমরা দুজনে একটা পিৎজা খাবে। ওকে, তো একটা পিৎজার দাম ধরে নিই 500 টাকা। তো তুমি আর তোমার বন্ধু যেখানে দুজনে পিৎজা খাবে, সেখানে দুজনের ভাগ হবে 250-250 করে। তো এই 250 টাকাটা কিন্তু হয়তো একজনের জন্য অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে। তো সে তোমাদের বলতেই পারে, দুজনে মিলে আলোচনা করতেই পারো যে আমরা যদি আরো 3জনকে অ্যাড করে নিই, তাহলে কিন্তু আমাদের ওখান থেকে টাকাটা অনেক কমে যাবে। তার মানে আমরা যদি 5জন হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের গড়ে 100 টাকা করে পড়বে। তো তোমরা ঠিক করলে তোমাদের 3জন বন্ধুকে তোমরা বলবে, তোমাদের বন্ধুরাও রাজি হয়ে গেল। তো এবার এই 5জনে মিলে 100 টাকা করে একটা পুল অ্যাকাউন্টে তোমরা জমা করলে, মানে তোমাদের একটা ফান্ড হলো 500 টাকা। এবার তোমরা চলে গেলে কোনো পিৎজার দোকানে, সেই পিৎজার দোকানে গিয়ে তোমরা একটা পিৎজা কিনলে এবং পিৎজাটাকে তোমরা 5 ভাগে স্লাইস করে নিলে। তার মানে তোমাদের এক একজনের ভাগে একটা করে স্লাইস পড়লো। তার মানে আপনি যখন কোনো টাকা ইনভেস্ট করছেন, এই টাকাটা কিন্তু এক একটা ইউনিটে ভাগ হয়ে গেল। ঠিক যেমন আমরা 500 টাকাটা যখন একটা ফান্ডে জমা করলাম, ঠিক মিউচুয়াল ফান্ডও এরকম, যে আপনার জন্য একটা ম্যানেজার থাকে, যার একটা পুল অ্যাকাউন্ট থাকে, যেখানে আমার মতো আপনার মতো এবং অনেক লোক মিলে, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 2000 টাকা এক একটা খাতে কিন্তু জমা করলো। যখনই জমা পড়লো, তখন সেই আপনার জন্য যে কাজ করছে যে ম্যানেজার, যে অ্যাসেট ম্যানেজার আছে, তিনি নানান জায়গায় সেই টাকাটাকে বিভক্ত করে দিল। দিস ইজ মিউচুয়াল ফান্ড। শুধু মিউচুয়াল ফান্ড জেনে গেলাম কি, তাহলে কিন্তু হবে না। আমাদের জানতে হবে যে কত প্রকার মিউচুয়াল ফান্ড হয় এবং কোথায় কোথায় আমরা ইনভেস্ট করতে পারি। দেখো, মার্কেটে কিন্তু অনেক রকম ফান্ড হয়। ইকুইটি ফান্ড হয়, হাইব্রিড ফান্ড হয়, ডেট ফান্ড হয়, বন্ডস ফান্ড হয়। তো ইনিশিয়ালি মানুষ কিন্তু সব থেকে বেশি পছন্দ করে ইকুইটি ফান্ড নিয়ে। তো আজকে কিন্তু আমরা এই ইকুইটি ফান্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা সিরিজে পরপর যে সিরিজগুলো হবে, সেখানে কিন্তু আমরা পুরো মিউচুয়াল ফান্ডের সিরিজটা কিন্তু কভার করবো এবং প্রত্যেকটা ফান্ড কিন্তু আমরা সেখানে কভার করব। সো আমাদের প্রথম কোশ্চেন, যে হোয়াট ইজ ইকুইটি ফান্ড? সো দেখো, ইকুইটি ফান্ড কিন্তু ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ড স্কিম, যেখানে কিনা অ্যাজ পার সেবি গাইডলাইন্স অ্যাসেট ম্যানেজমেন্টকে তার টোটাল ফান্ডের 65% কিন্তু ইকুইটি স্টকে ইনভেস্ট করতে হয় এবং ইকুইটি রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে কিন্তু ইনভেস্ট করতে হয়। এতে করে কিন্তু তারা সারা বছরে কিন্তু একটা বেটার রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে। তো এবার ইকুইটি ফান্ডেও কিন্তু অনেক রকম ফান্ড আছে, যেমন ধরো লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। ওকে, তো এইগুলো হলো গিয়ে ইকুইটি ফান্ডের এক একটা টাইপ। তো এবার আপনি কিন্তু চুজ করতে পারেন যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান, লার্জ ক্যাপ ফান্ডে, না মিড ক্যাপ ফান্ডে, না স্মল ক্যাপ ফান্ডে। আমরা এতক্ষণ জানলাম যে মিউচুয়াল ফান্ড কাকে বলে, কত ধরনের মিউচুয়াল ফান্ড হয় এবং ইকুইটি ফান্ড রিলেটেড কতগুলো টাইপ হয়। এবং শুধু জানলেই তো হবে না, আমাদের ইনভেস্টমেন্ট টাইপও জানতে হবে যে আমরা কত প্রকারের ইনভেস্টমেন্ট করতে পারি। সাধারণত দেখো, মানুষ দুভাবে ইনভেস্ট করে থাকে। একটা হচ্ছে এসআইপি, যেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান। ওকে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলতে কি বোঝো? ধরো তোমার কাছে অনেক হিউজ পরিমাণে টাকা তোমার কাছে নেই,
তুমি কি করলে প্রত্যেক মাসে যা স্যালারি পাও সেখান থেকে 500,000 টাকা করে তুমি প্রত্যেক মাসে একটা ফান্ডে তুমি ইনভেস্ট করতে থাকলে এবং আগামী 5 বছর 10 বছর ধরে তুমি সেখানে ইনভেস্ট করলে এবং দেখলে যে তুমি ওই 10 বছর বাদে গিয়ে একটা হিউজ রিটার্ন কিন্তু তুমি এখান থেকে জেনারেট করতে পারো। এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ধরো যাদের কাছে প্রত্যেক মাসে ইনভেস্ট করার মতো সময় নেই, তারা কি করে যখনই মার্কেটের আপ ডাউন হয় বা ওঠানামা করে, তারা নিজেদের অ্যানালিসিস অনুযায়ী তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ওয়ান টাইম ইনভেস্ট করে দেয় এবং তারা হয়তো ইনভেস্ট করার পর 5 বছর 10 বছর ধরে ওয়েট করে এবং তারপরে যা রিটার্ন হয় তারা কিন্তু সেখান থেকে প্রফিট নেয়। সো এগুলো গেল যে ইনভেস্টমেন্ট টাইপ। তো সবকিছু জানার পরেও কিন্তু আমাদের একটা কোশ্চেন থেকে যায় যে আসলে কি মিউচুয়াল ফান্ড রিস্ক ফ্রি? দেখো, কোনো ফান্ডই কিন্তু রিস্ক ফ্রি নয়। ওকে, তুমি যেখানে ইনভেস্ট করো না কেন সেখানে কিন্তু কিছু না কিছু রিস্ক কিন্তু থেকেই থাকে। তো রিস্ক থাকার পরেও কিন্তু আমরা ইনভেস্ট করে থাকি। তো সাধারণত যেখানে মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেকটা রিস্ক ফ্রি হয়। কেন? কারণ আপনি যখন ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু অনেক রকম প্রাইসের ফ্লাকচুয়েশন থাকে। তো অনেকেই সেই প্রাইসের ফ্লাকচুয়েশন কিন্তু নিতে পারে না। তো আজকে ইনভেস্ট করলে আগামী দিন আপনার সেটা লসও হতে পারে। দেখা গেল কোনো মানুষ যে পরের দিন লস দেখার পরে কিন্তু বিক্রি করে দিল। মিউচুয়াল ফান্ড কিন্তু সেটা নয়। আপনি যখন কোনো ফান্ডে অল্প করে ইনভেস্ট করতে থাকবেন এবং লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু দেখবেন প্রত্যেক বছর আপনি 10 to 12% কিন্তু রিটার্ন জেনারেট হচ্ছে ইনিশিয়ালি। আবার রিস্ক ফ্রিটা কোথায়? কারণ আপনি যখন স্টকে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার পুরো টাকাটা, বা ধরুন আপনি একসাথে কিন্তু অনেকগুলো টাকা কিন্তু একটা স্টকে কিনতে পারবেন না। কারণ ধরুন আমি যদি এক্সাম্পল নিই টিসিএস এর বর্তমান শেয়ারের দাম প্রায় 4,000 টাকা 4100 টাকার কাছাকাছি। তো এবার আপনি চাইছেন প্রত্যেক মাসে 500 টাকা বা 1000 টাকা করে ইনভেস্ট করতে। তো এটা কি সম্ভব যে আপনার একটা টিসিএস এর শেয়ার কিনতে গেলে 4,000 টাকা লাগবে? সেখানে আপনার 4 মাস কিন্তু ইনভেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ মিউচুয়াল ফান্ডের, যেখানে অনেকগুলো টাকা একসাথে জমা হয় এবং 50টা 60টা 70টা স্টকের মধ্যে সেই সব টাকা ছোট ছোট অঙ্কে কিন্তু ডিভাইডেড হয়ে যায়। সেখানে কিন্তু অনেকটাই রিস্ক কিন্তু ফ্রি হয়ে যায়। সো এগুলো ছিল কিছুটা রিস্ক ফ্রি নলেজ, যেগুলো আমরা ভেবে চিন্তে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম কি মিউচুয়াল ফান্ড কাকে বলে, কত টাইপের মিউচুয়াল ফান্ড হয়, এবং যে ইকুইটি ফান্ড রিলেটেড যে কটা ফান্ড আছে সেগুলোর ব্যাপারে আমরা জানলাম, কত প্রকারের ইনভেস্টমেন্ট টাইপ হয় সেটাও আমরা জানলাম, এবং কোথায় আমাদের রিস্ক ফ্রি সেগুলোও আমরা জানলাম। তো আজকের ভিডিওটা ছিল একদম বেসিক কনসেপ্ট, এবং নেক্সট যে পার্টটা আসছে সেখানে আমরা জানবো যে হোয়াট ইজ ন্যাপ ভ্যালু, হোয়াট ইজ এক্সপেন্সেস রেশিও, কিভাবে একটা মিউচুয়াল ফান্ড চুজ করতে লাগে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো, এবং যারা মিউচুয়াল ফান্ড রিলেটেড জানতে চায়, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, চাইলে তাদের সাথে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো যে